বিসমিল্লাহির রহমানির রহিম। স্টুডেন্টস, আমরা আমাদের ক্লাস শুরু করলাম। সবাইকে ওয়ালাইকুম আসসালাম বলে আমি আমার ক্লাস শুরু করলাম আজকে। আচ্ছা, আজকে আমরা ফ্যারাডের সূত্রের আর একটা ম্যাথ করে এখান থেকে নতুন টপিকসে যাব। আচ্ছা, পাবা ইনশাল্লাহ। হাফিজ। আচ্ছা, তোমরা আমাকে বলো তো, আজকের অঙ্কটা, প্রথম অঙ্ক ধরাও। 2000 পাক সংখ্যা, 2000 পাক সংখ্যা মানে n ইকুয়াল টু 2000, 2000 পাক সংখ্যা এবং 500 সেন্টিমিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট 500 সেন্টিমিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটি কুণ্ডলী, 500 সেন্টিমিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটি কুণ্ডলী 0.4 ইন্টু 10 টু দি পাওয়ার -4 টেসলা চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে রাখা আছে। 2000 পাক সংখ্যা এবং 500 সেন্টিমিটার স্কয়ার, 500 সেন্টিমিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটি কুণ্ডলী এত টেসলা চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে রাখা আছে। কিভাবে রাখা আছে ঝটপট বলো তো? লম্বভাবে রাখা আছে। তারপর লেখো কুণ্ডলীটিকে 1/5 সেকেন্ডে, কুণ্ডলীটিকে 1/5 সেকেন্ডে 180 ডিগ্রি কোণে, কুণ্ডলীটিকে 1/5 সেকেন্ডে 180 ডিগ্রি কোণে ঘুরানো হলো। 100, আমি আবার বলবো, অসুবিধা নাই। কুণ্ডলীটিকে, মাহফুজ ওটা পার্সোনাল নাম্বার থেকে পাঠাইতে হবে। মাহফুজ পার্সোনাল নাম্বার থেকে পাঠাইলে আসবে, ঠিক আছে? এজেন্ট নাম্বার থেকে আসবে না। আমি আবার বলি, কি বললাম ঝটপট বলো তো? কুণ্ডলীটিকে 1/5 সেকেন্ডে, 1/5 সেকেন্ডে 180 ডিগ্রি কোণে, 180 ডিগ্রি কোণে ঘুরানো হলো, 180 ডিগ্রি কোণে ঘুরানো হলো। আমরা মনে হয় লিখতে পারছি। তাহলে লেখো, কি পরিমাণ তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে? কি পরিমাণ তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে? আমি জবাবটা তোমাদের কাছ থেকে আরেকবার চেয়ে বলতেছি, সেটা শোনো তো। 2000 কি বলতো পাক সংখ্যা, 2000 পাক সংখ্যা এবং 500 সেন্টিমিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটি কুণ্ডলী 0.4 ইন্টু 10 টু দি পাওয়ার, 10 টু দি পাওয়ার, ওই যে 10 টু দি পাওয়ার -4 টেসলা চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে রাখা আছে। কুণ্ডলীটিকে 1/5 টেসলা, তোর এই 1/5 সেকেন্ডে 180 ডিগ্রি কোণে রাখা হলো, মানে সরি 180 ডিগ্রি কোণে ঘোরানো হলো। আমাকে বলেছে কি পরিমাণ তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে। ঠান্ডা মাথায় শুনবা। প্রথমে ছিল লম্বভাবে, লম্বভাবে মানে কি বলি আমি তোমাকে, হবে হলো এ বি কস 0। এ বি কস 0 কেন? যদি তলের সাথে লম্বভাবে হয়, তার মানে তোমাকে বুঝতে হবে ক্ষেত্রফল ভেক্টর। এই কথা গতকাল পই করে বলা হয়েছে। ক্ষেত্রফল ভেক্টর আর চুম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণের মান হচ্ছে 0 ডিগ্রি। তাহলে এ বি, সেই মানটা কত আসে বলো তো? আমি জানি না। এর মান কত? 500 ইন্টু 10 টু দি পাওয়ার -4। বি এর মান কত? 0.4 10 টু দি পাওয়ার -4 করে দেখবা φ1 এর মান আসবে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -6। এবার φ2 কত বলো তো? এ বি cos 180 ডিগ্রি কোণে ঘুরানো হলো, তাহলে একই মান আসবে -2 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ওয়েবার ডেল ফাই। যেহেতু 1/5 সেকেন্ডে বলছে, ডেল ফাই কত বলো তো? ডেল ফাই হবে φ1, আমি মাইনাস চিহ্নটাকে বাদ দেব বলেছিলাম। φ1 মাইনাস কত বলো তো? φ2, φ1 মাইনাস φ2 কত আসবে বলো তো? আসবে হলো 4 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ওয়েবার। আমি মাইনাস চিহ্ন বাদ দেওয়ার জন্য φ2 - φ1 লিখি নাই, আমি লিখেছি φ1 - φ2।
তাহলে আমরা এখন কি লিখতে পারি বলো তো? আমাকে বলছে অতএব ই সমান সমান আমরা কি লিখব? ইকুয়াল টু হবে n ডেল ফাই ভাগ ডেল টি। এটাকে আমরা ডেল টি বলতে পারি। টিটাকে আমরা কত বলতে পারি বাজান? ডেল টি বলতে পারি 1/5। n এর মান কত? 2000। ডেল ফাই এর মান কত? 4 × 10⁻⁻6। ডেল টি এর মান কত? 1/5। আমাদের এখানে আজকে একটু শব্দ হচ্ছে বাবা, কিছু মনে করিস না। অ্যান্সার আসবে হলো 0.4 ভোল্ট। অ্যান্সার আসবে হলো 0. কত বলতো? 4 ভোল্ট। আশা করি পাইছি আমরা। আচ্ছা 0.04 না 0.4? এই কি ব্যাপার? অ্যান্সারটা কি 0.4 না? বলো তো অ্যান্সারটা কি 0.04 না 4? আচ্ছা পার্সোনাল থেকে অনামিকা আজকেও আসছে। পার্সোনাল থেকে একটু আগেও আমাদের কাছে পেমেন্ট আসছে, ঠিক আছে? পার্সোনাল নাম্বার থেকে করলে আসবে অনামিকা, মাহফুজ। আচ্ছা বলো, তোমরা আমাকে একটু ঝটপট বলো তো, আবার একটু বুঝো, মানে বুঝতে পারলাম না। মানে আমার কথা ছিল কুণ্ডলিটা ফার্স্টে কুণ্ডলি তলের মানে চুম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে রাখা ছিল, মানে ক্ষেত্রফল ভেক্টর এবং চুম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ ছিল 0 ডিগ্রি। তাহলে প্রথমে ফ্লাক্স আবিষ্ট হবে এবি cos 0, সেটা পাইছি। পরের বার 180 ডিগ্রি কোণে ঘোরানো হলো, হবে হলো এবি cos 180 মাইনাস এত আসবে। পরিবর্তন কত? φ1 মাইনাস φ2 4। আমি মাইনাস চিহ্নটাকে অ্যাভয়েড করব। ই সমান সমান n ডেল ফাই বাই ডেল টি। ডেল ফাই বসাইছি, ডেল টি বসাইছি, কিন্তু 0.4 হওয়ার কথা, কিন্তু তোমরা বলতেছো 0.04। আচ্ছা অ্যান্সার হবে তাহলে 0.04 না, 04 ভোল্ট। ওকে, সমস্যা নাই। ডেল ফাইটা হলো পরিবর্তন। প্রথমে ছিল ফ্লাক্স φ1, পরের ফ্লাক্সটা হলো φ2। পরিবর্তন মানে কি? একটা থেকে আরেকটা বিয়োগ করতে হবে। আমি বিয়োগ করতাম φ2 থেকে φ1, তাহলে কি চলে আসে? মাইনাস। আমরা এখানে কি দিয়ে করছি? মডুলাস। মাইনাসটাকে আমরা অ্যাভয়েড করেছি, এই জন্য আমি লিখছি φ1 মাইনাস φ2। যদি আমি লিখতাম মাইনাস φ2 বিয়োগ মাইনাস φ1, মানে মাইনাস φ1, এই মাইনাস আসতো, এটা আমাদের মূল সূত্র তো মাইনাসই ছিল, ওই মাইনাস আর এই মাইনাস মিললা প্লাস হয়ে যেত তখন। অতএব কেউ যদি চাও মাইনাস দিয়ে অঙ্ক করবা, ওয়েলকাম। কেউ যদি চাও মাইনাস ছাড়া অঙ্ক করবা, ওয়েলকাম। এবার আজকের দিনের পরের প্রশ্ন লেখেন বাজার। আমি বলেছি এই চ্যাপ্টার কিন্তু আমরা সময় কম নিব, যাইতে হবে অনেক দূর। রেডি? আজকের দিনের প্রথম প্রশ্ন লেখেন, লেন্সের সূত্রটি লিখো। লেন্সের সূত্রটি লিখো এবং ব্যাখ্যা করো। 2000 ছিল ত্রিনা, পাক সংখ্যা ছিল 2000। লেখেন লেন্সের সূত্রটি লিখো এবং ব্যাখ্যা করো। এবং এই সূত্রের মাধ্যমে আমরা অনেক কিছু শেখার চেষ্টা করবো বাজার, অনেক কিছু। প্লিজ সবার কাছে আমি একান্ত মনোযোগ চাচ্ছি। কোনো প্রকার পড়াশোনা বাদে কোনো প্রকার কমেন্টস আমরা দেখতে চাচ্ছি না, একদম মনোযোগ চাচ্ছি তোমাদের কাছে। লেন্সের সূত্রটা বলার আগে তোমাদেরকে আমি একটা ছোট্ট গল্প বলতে চাই। গল্প তো না, একটা কাহিনীর মতো আর কি। মনে করো সমাজের একজন প্রভাবশালী ব্যক্তি, যথেষ্ট ভালো মানুষ, যথেষ্ট দয়ালু, একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। গল্পটা মনোযোগ দিয়ে শুনো, এর মধ্যেই আমাদের লেন্সের সূত্র লুকায় রয়েছে। এবং তিনি হঠাৎ দেখতে পাইলেন রাস্তার কিনারে বসে একটা ছোট্ট বাচ্চা ছেলে কান্নাকাটি করতেছে। দেখে তার খুব মায়া হলো। বলেছিলাম সে তো দয়ালু, ভালো মানুষ এবং প্রভাবশালী, বিত্তবান।
দেখে তার খুব মায়া হলো ছেলেটাকে দেখে। সে ওই ছেলেটার কাছে গেল, কথা প্রসঙ্গে জানতে পারলো এই দুনিয়াতে ছেলেটার কেউ নাই, কেউ নাই। লোকটা প্রচণ্ড আবেগ বশবর্তী হইয়া বিনা শর্তে বিনা স্বার্থে ছেলেটাকে সে বাসা নিয়ে আসলো। তার ফুডিং, তার ক্লোদিং, তার মেডিসিন, সমস্ত ফান্ডামেন্টাল চাহিদাগুলো পূরণ করা হলো। তাকে তিনি স্কুলে ভর্তি করে দিলেন। সে মেট্রিক পাশ করে ফেলল, কলেজে ভর্তি করে দিলেন, ইন্টারমিডিয়েটে পাশ করে ফেলল, পরে একটা ইউনিভার্সিটিতে ভর্তি হলো ছেলেটা। তখন ওই লোকের আন্ডারেই আছে সে, লোকের দয়াতেই তার জীবন চলতেছে। সে ইউনিভার্সিটিতে ভর্তি হইয়া অনার্স করে ফেললো, মাস্টার্স করে ফেললো। সিনেমাতে দেখে না এক লোক দৌড়ে দৌড়েতে, নায়ক দৌড়ে দৌড়তে বড় হয়ে গেছে গা, এই ছেলেও বড় হইয়া গেছে। অনার্স মাস্টার্স কমপ্লিট করার পর লোকটা ছেলেটার জন্য তদবির করে একটা চাকরিও জোগাড় করে দিল। চাকরি পাওয়া মানে ছেলেটা এখন স্বাবলম্বী। চাকরি পাওয়ার পর ছেলেটা এখন স্বাবলম্বী, এবং লোকটার দয়া তার না হলেও চলে। লোকটার দয়া তার না হলেও চলে, লোকটার সাহায্য তার না হলেও চলে। কিন্তু তোমরা আমাকে বলো তো, এই ছেলেটার পুরো জীবনটাই, এই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো জীবনটাই ওই লোকটা তৈরি করে দিল। হ্যাঁ, ওই লোকটার সাহায্যে তৈরিটা হলো। এবং ছেলেটার উচিত ওই লোকটার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকা। কি থাকা? কৃতজ্ঞ থাকা। চাকরি পাওয়ার পর স্বাবলম্বী সে এখন। চাকরি পাওয়ার পর ছেলেটা লোকটাকে ভুলে গেল। চোখ দিয়া পানি চলে আসার কথা। প্যাথেটিক, ট্রাজেডি। লোকটাকে ছেলেটা ভুলে গেল। চাকরি পাওয়ার ছেলেটা এখন স্বাবলম্বী, সেই ছেলেটা চাকরি পাওয়ার পর লোকটাকে ভুলে গেল। গল্প যদি আমি এখানেই শেষ করতাম তাতে চোখ জর্জর করে পানি পড়ার কথা। কিন্তু গল্পের আরো একটু ছোট্ট কথা আছে। কথাটা হলো, লোকটা ছেলেটাকে শুধু ভুলে গেলই না, সরি, ছেলেটা লোকটাকে শুধু ভুলে গেলই না, উল্টা ছেলেটা ওই লোকের বিরুদ্ধে কাজ করলো। ও মাই গড! কয় কি? যে লোকটা তার পুরো জীবনটা তৈরি করে দিল বিনা শর্তে, বিনা স্বার্থে, ছেলেটার উচিত ছিল সারা জীবন তার কাছে কৃতজ্ঞ থাকা। অথচ চাকরি পাওয়ার পর সে এখন স্বাবলম্বী, সে শুধু লোকটাকে ভুলে যায় নাই। গো, সে এখন লোকটাকে শুধু ভুলে যায় নাই, লোকটার বিরুদ্ধে কাজ করা শুরু করল। এত বড় বেঈমান কি হয়? এত বড় অকৃতজ্ঞ জীবনে হয়? শুনছ? ছেলেটা লোকটাকে ভুলে গেল। আরে ওই যে কান্তাছে, কে জানি, মাহফুজ কান্তাছে, হাসতাছে, কিছুই বুঝতেছে না। সিম্বল যে কিছু সিম্বল মুই জানি না। এখন আমার প্রশ্ন হলো, লেঞ্জের সূত্র হলো সেরকম একটা বেঈমানের সূত্র। ছেলেটা ওই লোকের সাথে বেঈমানি করলো না? বেঈমানি না? তো লেঞ্জের সূত্র হলো এরকমই একটা বেঈমানের সূত্র। বলবো সূত্রটা? বলি। এদিকে কি হলো, যে লোকটা ছেলেটাকে তৈরি করলো, তৈরি হওয়ার পর ছেলেটা লোকের বিরুদ্ধে কাজ করলো, তার মন চাইছে করলো। ছেলেটা লোকটার বিরুদ্ধে কাজ করলো। তো এবার শোনো, সুন্দর মতো শুনবার রে। লেঞ্জের সূত্র কি বলছে? আমরা গত ক্লাসে পড়েছি। আজকে যদি লেঞ্জের সূত্রটা বুঝতে পারো তাহলে তোমাদের অনেক বেশি ভাল লাগবে বলে দিলাম। এবং তোমরা আমাকে একটু ঝটপট বলো তো, তোমাকে কষ্ট করে বলতে হবে, আমরা গত ক্লাসে বলেছিলাম কোন একটা বদ্ধ কুণ্ডলিতে যদি ফ্লাক্সের পরিবর্তন হয় তাহলে ওই কুণ্ডলিতে একটা তড়িৎচালক বল আবিষ্ট হয়। ওই যে ই হয়, ইকুয়াল টু এন ডি ফাই বাই ডিটি, ইকুয়াল টু এন ডি ফাই বাই ডিটি, তাই না? এবার দেখি তো লেন্স কি বলছে। লেন্স বলছে এই আবিষ্ট তড়িৎচালক শক্তির দিক, আবিষ্ট তড়িৎচালক শক্তির দিক এমন হয়
যে কারণে তার সৃষ্টি হলো, তৈরি হওয়ার সাথে সাথে ওই কারণের বিরুদ্ধে কাজ করে। মানে যে তাকে তৈরি করলো, তৈরি হইয়া সাথে সাথে ওর বিরুদ্ধে কাজ করে। বেঈমানি না? ছেলেরা যেমন করলো, ছেলেরাকে লোকটা পুরো জীবন তৈরি করে দিল, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ফুডিং, ক্লোদিং, মেডিসিন, এডুকেশন সব দিয়া অনার্স মাস্টার্স করাইয়া তদবির করে একটা চাকরি জোগাড় করে দিল, পুরো জীবনটা করে দিল। চাকরি পাওয়ার পরপরই ছেলেটা লোকের বিরুদ্ধে কাজ করলো। তো লেন্স তো তাই বলল, আবিষ্ট তড়িৎচালক শক্তির দিক এমন হয় যে এটি যে কারণে তৈরি হয়, এটি যে কারণে তৈরি হয়, তৈরি হওয়ার সাথে সাথে সে ওই কারণের বিরুদ্ধে কাজ করে। এবং এই জন্যই আমরা গত ক্লাসে লিখেছিলাম ইকুয়াল টু এন d5/dt, বা সামনে একটা মাইনাস ছিল। সামনে কি ছিল? মাইনাস। এই মাইনাস ফর বেইমানি। ও বাজান, দিস মাইনাস ইজ ফর বেইমানি। বুঝছে কেন? কারণ এর দিক এমন হবে, ও d5/dt ওকে তৈরি করলো। মজার ব্যাপার খেয়াল করো, d5/dt ওকে তৈরি করলো, তৈরি হইয়ার লগে লগে ই করবে কি? ওর বিরুদ্ধে কাজ করবে, ওরে আর তৈরি হইতে দিবে না, এরকম অবস্থা। কি অবাকাণ্ড, কি বেইমানি! এবার তুমি তার নমুনা দেখো। আমরা তো সূত্র শিখতেছি, এবার নমুনা দেখো বাজান, দেখো, একটু মনোযোগ চাই আমি। এই জিনিসটা বুঝতে পারলে তোমার ভালো লাগবে, আজকে বলে দিলাম। মনে করো এই তারে এই বরাবর কারেন্ট যাচ্ছে। কি মানের কারেন্ট যাচ্ছে? আই। এবং কারেন্ট মনে করো ক্রমাগত বাড়তেছে। বলতো এই পাশে কারেন্ট গেলে এই পাশে কি? ডট। এই পাশে কি? ক্রস। এইবার তোমাদের কাছ থেকে আমি বলেছিলাম, তোমার কাছ থেকে আমি একটু মনোযোগ চাই, মনোযোগ চাই। যদি দরকার হয় এই ক্লাসটা আরেকবার দেখবা আজকে, মনোযোগ চাই আমি। এই তারের মধ্যে কারেন্ট যাচ্ছে আই, তার চারিপাশে চুম্বক ক্ষেত্র তৈরি হবে, এবং এখানে ক্রস, আর এই পাশে ডট। কিন্তু আমি তোমার কাছে বলতে চাই, যদি আই এর মান চেঞ্জ হয়, তাহলে চুম্বক ক্ষেত্রের মানও চেঞ্জ হবে, এই পাশেও চেঞ্জ হবে, এই পাশেও তো চেঞ্জ হবে, তারপরে চুম্বক ক্ষেত্রের মান চেঞ্জ হবে। খেয়াল করো। আর তুমি জানো মিয়া, তুমি জানো ফাই সমান সমান এ বি, অতএব বি সমান সমান ফাই বাই এ। বি যদি চেঞ্জ হয় তাহলে চুম্বক ক্ষেত্র ফ্লাক্সও চেঞ্জ হবে। বি যদি চেঞ্জ হয় তাহলে ফ্লাক্সও কিন্তু চেঞ্জ হবে। তাহলে এখানে আমি একটা কুণ্ডলী রাখলাম। এবার বলতে না পারলে ঘুষি দিয়া মাথা ফাটাই ফেলবো তোর একদম। এখানে একটা কুণ্ডলী রাখলাম। বলতো যদি আই এর মান চেঞ্জ হয়, বাজান এইবার যেন আমি একটু মনোযোগ দিয়ে তোর কথাটা মানে তোকে শুনতে পাই, মানে তুই যেন আমাকে মনোযোগ দিয়ে শোনস বাজান, প্লিজ। যদি আই এর মান চেঞ্জ হয়, এই চুম্বক ক্ষেত্রের মান চেঞ্জ হবে, চুম্বক ক্ষেত্রের মান চেঞ্জ হবে, ফ্লাক্সের মান চেঞ্জ হবে। এই কুণ্ডলী দেখবে তার মধ্যে ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে, আর ফ্লাক্সের পরিবর্তন হলে কি বল আবিষ্ট হবে? তড়িৎচালক বল। আর তড়িৎচালক বল যদি আবিষ্ট হয়, তড়িৎ প্রবাহ শুরু হবে, এবং তড়িৎ প্রবাহ তো কোনো একটা দিকে যাবে। এবার তোমরা বলো তো, এখানে তড়িৎ প্রবাহের দিক কেমন হবে? আর এখানে মানে ক্লকওয়াইজ না এন্টি ক্লকওয়াইজ? কোনটাতে ক্লকওয়াইজ হবে, কোনটাতে এন্টি ক্লকওয়াইজ হবে? আমার কথাটা আরেকবার একটু মনোযোগ দিয়ে শুনবা। আমার এখানে আয়ের মান কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে এবং বাড়তেছে, তার মানে চুম্বক ক্ষেত্র বাড়বে। তুমি জানো এগুলা বললে হবে না, আমি মানবো না। বি সমান সমান মিউ নট আই ভাগ 2 পাই এ। ওই মিয়া কথা কও না কেন? তাহলে আই এর মান বাড়লে বি বাড়ে, বি বাড়লে ফ্লাক্স বাড়ে। তার মানে এই কুণ্ডলী দেখবে তার মধ্যে ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে, এই কুণ্ডলী দেখবে তার মধ্যেও ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে। কোন একটা কুণ্ডলীতে যদি ফ্লাক্সের পরিবর্তন হয়, কি বল আবিষ্ট হয়? তড়িৎচালক বল আবিষ্ট হয়। কি শুরু হয়? তড়িৎ প্রবাহ শুরু হয়। কিন্তু আমি তোমার কাছে প্রশ্ন রেখেছি, এটা যদি এক্স কয়েল হয়, এটা যদি ওয়াই কয়েল হয়, তাহলে কোন কয়েলে চুম্বক ক্ষেত্র তড়িৎ প্রবাহ কোন দিকে যাবে? কোনটাতে হবে ক্লকওয়াইজ, কোনটাতে হবে এন্টি ক্লকওয়াইজ? তার জবাব আমি দেই, তার জবাব আমি দিতে চাই।
আচ্ছা, ফাহাদ আল ফয়সাল বলতে চাইলো, ফাহাদ আল ফয়সাল বলতে চাইলো রাইটেরটা এন্টি ক্লক আর লেফটেরটা হচ্ছে ক্লক। দেখি এটা ক্লক ও বলতে চাইলো, আমি দেখবো অ্যান্সারটা সঠিক কিনা। অ্যান্সারটা আর রাইটটা হচ্ছে এন্টি ক্লক, মানে এই বরাবর এই বরাবর এই বরাবর এই বরাবর। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন রইল, ফাহাদ আল ফয়সাল, ফাহাদ আল ফয়সাল যে কথা বলেছে এই কথাটা অ্যাবসোলুটলি রাইট। আচ্ছা, রাহান ইসলাম বলতেছিল এক্স হলো ক্লক ওয়াইজ। হ্যাঁ, রাহান ইসলাম রাইট, আর ওয়াই হলো এন্টি ক্লক ওয়াইজ। এবার এই ব্যাপারটা না বুঝলে আমার জন্য আজকে ব্যর্থতা, আজকে এটা আমার জন্য ব্যর্থতা। কেন বলি, এইটা ক্লকওয়াইজ হওয়া মানে বুঝি, সরি এই এন্টি ক্লকওয়াইজ হওয়া মানে বুঝি আমার বৃদ্ধাঙ্গুলি চলে গেল এই বরাবর, বৃদ্ধাঙ্গুলি চলে গেল এই বরাবর, 4 আঙ্গুল বাড়ি খাচ্ছে এই বরাবর। তাহলে এই তড়িৎ প্রবাহের কারণে এখানে চুম্বক ক্ষেত্র হবে ক্রস আর ভিতরে চুম্বক ক্ষেত্র হবে ডট। একটু মনোযোগ চাই, ভিতরে ডট মানে সে বাইরের দিকে, আর ছিল কি ক্রস, সে ভিতরের দিকে। তার মানে এখানে দুইটা চুম্বক ক্ষেত্র হচ্ছে, একটা ক্রস একটা ডট, ভিতরের কথা বলতেছি। তার মানে তাহলে নেট চুম্বক ক্ষেত্র কি বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? হ্রাস পাবে। বোঝো নাই আমি জানি। আবার 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 এই বরাবর যদি কুণ্ডলিতে কারেন্ট যায়, কারণ আমাকে আমাকে মানে আমাকে লেন্স বলেছে আবিষ্ট তড়িৎ চালক শক্তির দিক এমন হবে যে তাকে তৈরি করলো সে তার বিরুদ্ধে কাজ করবে। এখানে চুম্বক ক্ষেত্রের বৃদ্ধির কারণে তার তড়িৎ হইছে, তাহলে তড়িৎ হইয়া সে চাইবে চুম্বক ক্ষেত্রের মান কমাইতে, সে চাইবে চুম্বক ক্ষেত্রের মান কমাইতে। দেখো কেমনে কমে, কারণ যদি এই বরাবর যায়, আঙ্গুল বাড়ি খায় এই পাশে ক্রস মানে ভিতরের দিকে, তাহলে এই চুম্বক এই কুণ্ডলীর ভিতরে কি ডট, এই পাশে ডট, আর এই পাশে যদি ডট হয় তাহলে এখানে তাহলে দুইটা চুম্বক ক্ষেত্র হয়ে গেল। কয়েলের ভিতরে দুইটা চুম্বক ক্ষেত্র হলো, একটা আগে ছিল ক্রস ভিতরের দিকে, আর একটা নতুন তৈরি হলো ডট বাইরের দিকে। তাহলে চুম্বক ক্ষেত্র কমে যাচ্ছে না? তাহলে চুম্বক ক্ষেত্র বাড়ার কারণে তার তৈরি হচ্ছে, চুম্বক ক্ষেত্র বাড়ার কারণে তার তৈরি হয়েছিল, সে কিন্তু তৈরি হওয়ার লগে লগে চুম্বক ক্ষেত্র কমাই দিচ্ছে। এটাই হচ্ছে লেন্জের সূত্র। এটাই হচ্ছে কার সূত্র? লেন্জের সূত্র। চুম্বক ক্ষেত্র বাড়ার কারণে তার তৈরি হলো, তৈরি হইয়া সে চুম্বক ক্ষেত্র কমায় দিল। এবার ডান পাশে বুঝাই, বলুন তো, ডান পাশে ডট না মানে চুম্বক ক্ষেত্র বাহিরের দিকে। এবার আমার দেখো তো তড়িৎ প্রবাহী বরাবর, এই পাশে আঙ্গুল ভিতরে আঙ্গুল বাড়ি খায়। তাহলে এইবার এই তড়িৎ প্রবাহের জন্য, এই তড়িৎ প্রবাহের জন্য, এই তড়িৎ প্রবাহের জন্য, এই তড়িৎ প্রবাহের জন্য কুণ্ডলীর ভিতরে সব ক্রস, কুণ্ডলীর ভিতরে সব ক্রস। তাহলে আগে ছিল বাহিরের দিকে, আর এটার জন্য তৈরি হলো ভিতরের দিকে। তাহলে কয়টা চুম্বক ক্ষেত্র কুণ্ডলীর ভিতরে? দুইটা, একটা বাইরের দিকে যেটা আগেই ছিল, আর একটা ভিতরের দিকে যেটা ওর জন্য তৈরি হলো, এইগুলোর জন্য তৈরি হলো। তার মানে নেট চুম্বক ক্ষেত্র কি কমবে না বাড়বে? কমবে। অথচ বাজান দেখো কি বেইমানি, চুম্বক ক্ষেত্র বাড়ার কারণে আই বাড়তেছে তো বি বাড়তেছে, বি বাড়তেছে তো ফ্লাক্স বাড়তেছে, ফ্লাক্সের বাড়ার কারণে চুম্বক ক্ষেত্র বাড়ার কারণেই তড়িৎ চালক বলটা তৈরি হলো, তড়িৎ প্রবাহ তৈরি হলো, তৈরি হইয়া সে চুম্বক ক্ষেত্র কমায় দিচ্ছে। তার মানে কি? তার মানে কি তুমি টের পাও? তার মানে হলো আবিষ্ট তড়িৎচালক শক্তির দিক এমন হবে যে কারণে তার তৈরি হলো, সে তার ওই কারণের বিরুদ্ধে কাজ করবে। আমি আশা করি এই ছবি তোমার খাতায় গেছে, আশা করি। এবার আসো পরের কেস দেখি, পরের কেসটা খেয়াল করো একটু প্লিজ। আমি এবার তোমাদের সবার কাছ থেকে কমেন্ট চাচ্ছি। কি কমেন্ট নাই কেন? হলো নাকি? তড়িৎ প্রবাহ এই বরাবর যাচ্ছে এবং আই বার কমছে, কমতেছে। যত কমুক, আগে এই পাশে কি ক্রস, এই পাশে কি ডট, আবার এটা কি নাও? কুণ্ডলী নাও। কি নাও? কুণ্ডলী নাও।
এবার কিন্তু চৌম্বক ক্ষেত্র কমবে, ফ্লাক্স কমবে, তার মানে ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে, তড়িৎচালক বল তৈরি হবে, তড়িৎ প্রবাহ তৈরি হবে। এইবার বলো দিকটা কি হবে? এবার কোথায় ক্লকওয়াইজ, কোথায় এন্টি ক্লকওয়াইজ? না না না, আই সরিয়া নিলে হল কি হল বিভব না, রাহান ইসলাম না, ওই সময় হল বিভব এখানে আসবে না। বলতো কোথায় ক্লকওয়াইজ? আমি আবার বলি, এইবার কিন্তু তড়িৎ প্রবাহ কমলো, চুম্বক ক্ষেত্র কমতাছে, ফ্লাক্স কমতাছে, বৃদ্ধি যেমন পরিবর্তন, কমা হতো পরিবর্তন। তাহলে ফ্লাক্স কমলো, তাহলে তড়িৎচালক বল আবিষ্ট হবে, সাথে বেইমানি শুরু হবে, আবিষ্ট হইয়াই ওই কমার বিরুদ্ধে কাজ করবে, মানে বাড়ানোর চেষ্টা করবে সে। তাহলে বলো তো এবার কোথায় ক্লক, কোথায় এন্টি ক্লক? আচ্ছা, ফাদাল ফসল রাইটে ক্লকওয়াইজ, রাইট মানে এটা ক্লকওয়াইজ, আর লেফটে এন্টি ক্লকওয়াইজ। দেখি, লেফট বাম দিকে ঘড়ি কাটার বিপরীতে, ডান দিকে হলো ঘড়ি কাটার দিকে। যারা একটু হালকা কম বুঝতেছো আজকে আরেকবার চেক করে দেখবা, ভালো জিনিস শিখলাম। এবার দেখো তো, এবার ভিতরে কিন্তু চৌম্বক ক্ষেত্র বাড়তে হবে। এবার ভিতরে চুম্বক কমার কারণে তৈরি হয়েছে, ভিতরে বাড়তে হবে। দেখো তো, দেখো তো বাজাররা, দেখো তো এবার কেমনে বাড়ে, দেখো তো। এই যে আগে তো ক্রস ভিতরে ছিলই, এইটার জন্য তো আগে তো ক্রস ছিলই। এইবার দেখো এই যে আঙ্গুল বাড়ি খায়, তার মানে আরো নতুন ক্রস তৈরি হবে। আগে ক্রস ছিল, এই প্রবাহের কারণে আবার নতুন ক্রস তৈরি হলো। তার মানে সে ভিতরে কুণ্ডলীর ভিতরে, অবাজার কুণ্ডলীর ভিতরে সে চুম্বক ক্ষেত্র বাড়ায় দিল। বোঝা, কুণ্ডলীর ভিতরে সে চুম্বক ক্ষেত্র বাড়ায় দিল। ওই যে বেইমানি, চুম্বক ক্ষেত্র কমার কারণে তৈরি হয়েছে, সে কমার বিরুদ্ধে কাজ করবে। এবার এখানে কি হবে? এখানে আগে ডট ছিল, কিন্তু চুম্বক ক্ষেত্র কমার কারণে তৈরি হয়েছে কারেন্ট, কিন্তু সেই ডট কিন্তু সেই চুম্বক ক্ষেত্র বাড়বে এবার। তাহলে এবার ডবল ডট হইতে হবে, এখানে ডবল ক্রস হয়েছে, বাড়ছে। প্রথম কেস ছিল একটা ডট একটা ক্রস, কমছে। প্রথম কেসে ছিল একটা ডট একটা ক্রস, কমছে। এই কেসে দুইটাই ক্রস হবে এই পাশে, তাহলে বাড়বে, যোগ হবে। তাহলে এখানে ক্রস ডট হইতে হলে কি হতে বলো তো? ডট হইতে হলে কি হবে বলো? এই যে, এই যে, এই যে দেখো, দেখো না কি হলো? যদি এন্টি ক্লক নেই, এন্টি ক্লক কিন্তু হ্যাঁ এই বরাবর, এই বরাবর, এই বরাবর, এই বরাবর, ইয়েস। এই দেখো, এই দেখো, এই আচ্ছা কোনটা দেখাবো? এইটা দেখো, এই যে এই দেখো, এইটা তো ঢুকতেছে কারেন্ট, এই বাড়ি খাচ্ছে এই পাশ, তাহলে এই পাশে কি ডট? তাহলে আগেই তো ডট ছিল, নতুন ডট আসলো, তার মানে বুঝতে পারছি, তার মানে এই আগে ছিল ডট, আর এদিকে তড়িৎ প্রবাহের জন্য আরো ডট তৈরি হলো, তার মানে চুম্বক ক্ষেত্র কয়েলের ভিতরে আরো বেড়ে গেল। তার মানে এই কথাটা এইটাই লেন্জের সূত্র, আবিষ্ট তড়িৎ চালক শক্তির দিক এমন হয় যে এটি যে কারণে তৈরি হয়, পরবর্তীতে ওই কারণের বিরুদ্ধে কাজ করে। বুঝতে পারছি? এবার চলে আসো আরেকটা জিনিস, খাতার চিপা একটু লেখা রাখো, এই লেখাটা জরুরি। লেখো, কোনো কুণ্ডলিতে যদি ঘড়ির কাঁটার দিকে তড়িৎ প্রবাহিত হয়, ঘড়ির কাঁটার দিকে তড়িৎ প্রবাহিত হয়, তবে কোনো কুণ্ডলিতে ঘড়ির কাঁটার দিকে যদি তড়িৎ প্রবাহিত হয়, তবে ওই পাশে উত্তর মেরু তৈরি হবে, দক্ষিণ মেরু তৈরি হয়। লেখো, কোনো কুণ্ডলিতে ঘড়ি কাঁটার দিকে যদি তড়িৎ প্রবাহিত হয়, তবে তাড়াতাড়ি করে বাজান, এই কথাটা খাতার চিপা লিখতে হবে। কোনো কুণ্ডলিতে, আমি দেখতেছি আই ইন মাই বাই মাই আই, কোনো কুণ্ডলিতে তড়িৎ প্রবাহের দিকে যদি চৌম্বক ক্ষেত্র হয়, সরি, তড়িৎ প্রবাহের দিকে যদি তড়িৎ প্রবাহিত হয়, তাহলে ওই পাশটা হলো, মানে কোন দিকটা বোঝো না অর্থে? আচ্ছা আগে বলি, তারপর অর্থে তুমি আমাকে একটু বোঝাও তো কোনটা বোঝো নাই। তড়িৎ মানে সরি, ঘড়ি কাটার দিকে প্রবাহ মানে দক্ষিণ মেরু,
আর ঘড়ির কাঁটার বিপরীতে প্রবাহ মানে উত্তর মেরু। ঘড়ির কাঁটার দিকে প্রবাহ মানে দক্ষিণ মেরু, আর ঘড়ির কাঁটার বিপরীতে প্রবাহ মানে উত্তর মেরু। এবার একটু মনোযোগ চাচ্ছি তোমার কাছে আমার। অর্থে তুমি আমাকে বলবা, আমি কিন্তু মুছে ফেলতে যাচ্ছি। ঘড়ির কাঁটার দিকে প্রবাহ মানে কি? দক্ষিণ মেরু। আর ঘড়ির কাঁটার বিপরীতে প্রবাহ দেখলে আমরা কি বুঝবো? উত্তর মেরু। মনোযোগ চাই, মনোযোগ চাই। এবার মুসলাম, মনোযোগ চাচ্ছে। এবার মনোযোগ। তুমি আমাকে একটু ঝটপট বলো তো, সাউথ নর্থ, সাউথ নর্থ, এখানে একটা বৃত্তাকার কুণ্ডলী আছে। বৃত্তাকার কুণ্ডলী আছে। নর্থ মানে কি? বলরেখা নর্থ থেকে শুরু হয়, সাউথে গিয়া শেষ হয়। এরকম লাখে লাখে বলরেখা। তাহলে বলরেখা চুম্বক ক্ষেত্রে ঢুকতেছে এবং আমি ওকে নিয়ে যাচ্ছি এই বরাবর। এই দণ্ড চুম্বকটাকে আচ্ছা তুমি আমাকে একটু বলো তো, লেন্স বলছে আবিষ্ট তড়িৎ চালক শক্তির দিক এমন হবে যে কারণে তড়ি হলো, পরবর্তীতে সে ওই কারণের বিরুদ্ধে কাজ করবে। তাহলে তোমরা আমাকে বলো তো, আমার প্রথম কেসে তড়িৎ প্রবাহ বাড়ানোর জন্য আমার তড়িৎচালক বল তৈরি হয়েছে, সে তাহলে তড়িৎচালক বল তোমাকে কমায় দিতে চাইবে, চুম্বক ক্ষেত্র কমায় দিবে। আর কমায় দিবে কখন? কমবে কখন? যদি দুইটা বিপরীতমুখী চুম্বক ক্ষেত্র পাওয়া যায়। যেমন একটু মনোযোগ চাই। আরে এটার ভিতরে ক্রস আগে ছিল, আগে ছিল। এখন যদি তড়িৎ প্রবাহ এদিকে হয়, খেয়াল করো, তড়িৎ প্রবাহ যদি এদিকে হয় তাহলে ভিতরে কি হয়? ক্রস। তার মানে চুম্বক ক্ষেত্র তো আরো বাড়বে। কিন্তু আমি বলেছি এই এই যে তড়িৎ প্রবাহটা তৈরি হচ্ছিল, এই তড়িৎ প্রবাহটা তৈরি হয়েছিল তড়িৎ প্রবাহ বৃদ্ধির কারণে, মানে চুম্বক ক্ষেত্র বৃদ্ধির কারণে। এখন তোমরা আমাকে একটু ঝটপট বলবা, তোমরাই আমাকে বলবা, তাহলে তড়িৎ প্রবাহ কি করবে? চুম্বক ক্ষেত্র কমায় দিতে চাইবে। কিন্তু এই ছবিটা ভুল। এই ছবিটা কি ভুল? কেন ভুল? কারণ এই ছবিতে দেখো তো, আঙ্গুল বাড়ি খায় কয়েলের ভিতরে, তার মানে ও তো চুম্বক ক্ষেত্রটা বাড়ায় দিচ্ছে। তার মানে এখানে আসলে ক্লকওয়াইজ হবে না, এখানে কি হবে? এন্টি ক্লকওয়াইজ হবে। কেমনে এন্টি ক্লকওয়াইজ? দেখো তো এন্টি ক্লকওয়াইজ কেমনে, দেখো তো। দেখো আমি আঙ্গুল ধরে এই পাশে বাড়ি খায়, তার মানে এই পাশে ক্রস। আর এই পাশে কি বলতো? হারিয়াপ। এই পাশে হবে ডট। ডট মানে কি? বাহিরের দিকে। ক্রস মানে কি? ভিতরের দিকে। তার মানে কোন মুখী চুম্বক ক্ষেত্র পাওয়া যাচ্ছে? দুইটা বিপরীতমুখী। তাহলে ভিতরে চুম্বক ক্ষেত্র কমে যাবে। অথচ তড়িৎ প্রবাহ শুরু হয়েছিল, তড়িৎ চালক শক্তি শুরু হয়েছিল কি কিসের জন্য? তড়িৎ প্রবাহ বাড়ার জন্য, চুম্বক ক্ষেত্র বাড়ার জন্য। অথচ তৈরি হওয়ার লগে লগে ও চুম্বক ক্ষেত্র কমানোর চেষ্টা করবে। তা তোমার ক্লাসটা আরেকবার দেখে নিবা, আজকে 2 বার দেখবা, 10 বার দেখবা আজকে ক্লাসটা। এটা তোমার জন্য চ্যালেঞ্জ আজকে, মাই ডিয়ার স্টুডেন্ট। যারা একটু বুঝতে সমস্যা হবে আজকে দেখবা প্লিজ। এটা ভাল লাগবে, বুঝতে পারলে সেরকম ভাল লাগবে। এইবার আসো আমরা একটু মনোযোগ দিয়ে শুনি। এটা সাউথ, এটা নর্থ। এখানে একটা কুণ্ডলী ছিল, বৃত্তাকার কুণ্ডলী ছিল। এখন তোমরা বলো তো, আমি একটা দণ্ড চুম্বকে কুণ্ডলীর দিকে নিচ্ছি, তার মানে বলরেখা ওর ভিতরে ঢুকতেছে, কুণ্ডলীর ভিতরে বলরেখা ঢুকতেছে। আচ্ছা বলরেখা ঢুকতেছে মানে কি? তড়িৎচালক বল মানে চুম্বক ক্ষেত্র ফ্লাক্স বাড়তেছে। বলরেখা ঢুকতেছে মানে কি? ফ্লাক্স বাড়তেছে। ফ্লাক্স বাড়তেছে মানে কি? চুম্বক ক্ষেত্র বাড়ছে। তাহলে এই কয়েল দেখবে তার মধ্যে ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে। তাহলে এখানে একটা তড়িৎচালক বল আবিষ্ট হবে কয়েলে। আমি কিন্তু মনোযোগ চাচ্ছি বাজান, এটা কিন্তু তোমাকে বুঝতেই হবে প্লিজ। প্লিজ আবার অন্তর্মন্তর সু, এই কথাটা বলতে যদি আমার 10 ঘন্টা লাগে 10 ঘন্টায় বলবো আজকে আমি। অন্তর্মন্তর সু, একটা দণ্ড চুম্বক, সাউথ মেরু, নর্থ মেরু, বৃত্তাকার কুণ্ডলী, কয়েল। আমি তাকে নিয়ে যাচ্ছি ওর কাছে। আমরা জানি চুম্বক বলরেখা
উত্তর মেরু থেকে শুরু হইয়া দক্ষিণ মেরুতে শেষ হয়। কোন মেরুতে শেষ হয়? দক্ষিণ মেরুতে শেষ হয়। তাহলে তোমরা আমাকে ভালো করে বুঝো তো বাজান, ভালো করে বলবা। সেটা হইল বলরেখা ওর মধ্যে ঢুকতেছে, ওকে নিশ্চিত ওর দিকে বলরেখা ঢুকতেছে। আচ্ছা, বলরেখা যদি ঢুকে তাহলে ফ্লাক্স বাড়ল, চুম্বক ক্ষেত্র বাড়ল, চুম্বক ক্ষেত্র বাড়ল। তাহলে এখানে একটা তড়িৎচলক বল আবিষ্ট হবে। আবিষ্ট হইয়াই বেইমানি শুরু করবে, আবিষ্ট হইয়াই বেইমানি শুরু করবে। সে চুম্বক ক্ষেত্র কমাতে চাইবে, ফ্লাক্সকে কমাতে চাইবে। তাহলে তুমি আমাকে বলো তো, কোন দিকে তড়িৎ প্রবাহিত হলে ফ্লাক্স কমবে? বলো। এই দেখো, এন্টিক্লকওয়াইজ কেমনে কমে দেখো। এই দেখো, এই যে দেখছো, আমার কারেন্ট হচ্ছে বৃদ্ধাঙ্গুল বরাবর, বাকি চার আঙ্গুল এই পাশে বাড়ি খায়। তাহলে এই পাশে হলো চৌম্বক ক্ষেত্র ক্রস, এখানে ঢুকতেছে, ঢুকতেছে। খেয়াল করো, তোমাকে যদি ছবিটা আমি এরকম করে দেখাই তুমি আরো বুঝতে পারো ভালো করে। দাঁড়াও, এরকম করে দেখাইলে তোমার জন্য আরো সুবিধা হবে। বুঝছি, তোমার চিনি তো, তোমার আমি হারে হারে চিনি, হারে হারে। এই যে বলরেখা ঢুকতেছে, হাজার হাজার বলরেখা ঢুকতেছে ওর মধ্যে। কার মধ্যে বলরেখা ঢুকতেছে? এই কুণ্ডলীর মধ্যে, মানে ঢুকতেছে এরকম করে। আচ্ছা, তার মানে ওর মধ্যে কিসের পরিবর্তন হচ্ছে? ফ্লাক্সের। তাহলে চুম্বক ক্ষেত্রের পরিবর্তন হচ্ছে এবং বাড়তেছে। ফ্লাক্স ঢুকতেছে মানে চুম্বক ফ্লাক্স বাড়তেছে, চুম্বক ফ্লাক্স বাড়তেছে মানে চুম্বক ক্ষেত্র বাড়তেছে। তাহলে এই কয়েল দেখলো, তার মধ্যে, এই কয়েল দেখলো তার মধ্যে একটা তড়িৎচালক বল আবিষ্ট হবে। কয়েল দেখলো তার মধ্যে ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে মানে কি? তড়িৎচালক বল আবিষ্ট হবে। আবিষ্ট হইয়াই বেইমানি শুরু করবে। বেইমানি কি? ফ্লাক্স বাড়তেছে, ও এখন কমাইতে চাইবে তাহলে। আচ্ছা, কমাইতে যদি চায় তাহলে দেখো তো তড়িৎ প্রবাহ হবে এন্টিক্লকওয়াইজ। অর্থী, অর্থী যে আমাকে জিজ্ঞাসা করছিল, এবার চেক করো। দেখো তো বাইরে কি ক্রস আর ভিতরে কি ডট, মানে ও ঢুকতেছে, ডট মানে উপর উঠতেছে। দেখো কুণ্ডলী যদি এরকম হয়, ও ঢুকতেছে, আর এই পাশে এইটার কারণে যে চৌম্বক ক্ষেত্র হবে সেটা হবে ডট, মানে উপর উঠবে, উপরের দিকে, তোমাদের কাগজ পৃষ্ঠের উপরের দিকে। তার মানে কি? এন্টিক্লকওয়াইজ হবে। আর বলো তো এন্টিক্লকওয়াইজ মানে কি? একটু আগে বলেছিলাম তড়িৎ প্রবাহ এন্টিক্লকওয়াইজ মানে নর্থ, তড়িৎ প্রবাহ ক্লকওয়াইজ মানে সাউথ। অবজান কি? সাউথ। তাহলে তোমরা আমাকে বলো তো, এখানে তৈরি হবে নর্থ মেরু, তৈরি হবে এই পাশে, এই পাশে তৈরি হবে নর্থ, এই পাশে তৈরি হবে কি বাজার? নর্থ তৈরি হবে। বুঝছো? আর তুমি তাহলে এবার বলবা, তাহলে এবার যদি সাউথকে আনতাম, বলো সাউথকে যদি আনতাম কি হইতো? এই পাশে তৈরি হতো সাউথ, এই পাশে তৈরি হতো নর্থ। এবং এটা মনোযোগ দিয়ে খেয়াল করো, আমি যদি দেখাইতে পারি, আমার দেখানো যাবে, দেখাইতে পারবো, আমি আশা করি দেখাইতে পারবো। দেখো একটু খেয়াল করে, তুমি জানো নর্থের বিপরীতে অবশ্যই সাউথ হবে। খেয়াল করো, আমি উপর থেকে তাকাচ্ছি এন্টিক্লকওয়াইজ, উপর থেকে দেখতেছি কি এন্টিক্লকওয়াইজ। দেখো তো এই এন্টিক্লকওয়াইজকে তুমি নিচ থেকে তাকাও, দেখবা যে ক্লকওয়াইজ। বুঝো নাই না? এটা কি কি? এটা এন্টিক্লকওয়াইজ। এবার নিচ থেকে তাকাও, দেখবো ওটাকে তোমার কাছে ক্লকওয়াইজ মনে হবে, ক্লকওয়াইজ মনে হবে। মানে কি? এই পাশে যদি নর্থ তৈরি হয়, তাহলে এই পাশে তৈরি হবে কি বলো তো? সাউথ। উপর দিকে তাকাইতে গিয়া তোমার কাছে মনে হলো এটা এন্টিক্লকওয়াইজ। ওই এন্টিক্লকওয়াইজকে তুমি বাসায় বসে প্র্যাকটিক্যাল করতে পারো। এখন তুমি বাসায় বসে করতে পারো। তুমি তোমার ছোট ভাইকে ডাইকা নিয়ে আসো, এই তুই উপর দিকে তাকা, আমি নিচের দিকে তাকাই। উপর দিকে যেটাকে মনে হচ্ছে ক্লকওয়াইজ, নিচ থেকে তাকালে ওটাকে মনে হবে এন্টিক্লকওয়াইজ। উল্টা বলি, উপর থেকে যাকে মনে হবে এন্টিক্লকওয়াইজ, ওই পাশ তাকে তাকে ক্লকওয়াইজ মনে হবে। মানে কি? এই পাশে নর্থ তৈরি হলে আরেক পাশে তো সাউথ হবেই। বুঝতে পারছি? তাহলে যদি নর্থকে আনি, নর্থকে আনি কি হবে বলো? এই পাশে তৈরি হবে সাউথ, অপর পাশে কি তৈরি হবে? নর্থ। সরি, নর্থকে আনলে এই পাশে তৈরি হবে নর্থ, এই পাশে সাউথ।
এবার যদি বলতে না পারস, আমি আজকে ল্যাপটপের মধ্যে ঘুষি দেবো, দেবো, কোনো কথা নাই, ল্যাপটপের মধ্যে ঘুষি খাবি, কোনো কথা নাই, আজকে না বলতে মাথা ফাটা ফেলবো তোর একটা। রেডি? এই যে দেখেন, এই যে এই যে এই যে বাজা, এই যে কুণ্ডলী আসতেছে, বড় রেখা আসতেছে সমানে, বড় রেখা যাচ্ছে, ডিশ 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 ডিশ। আগের বার ওর আমি নামাইছিলাম, মানে দণ্ড চুম্বকটাকে ওর দিকে আনছিলাম, এবার ওর আমি লইয়া যামু, ওরে আমি লইয়া যামু। না বুঝলে বলছেন আজকে মায়ের হবে, একদম ল্যাপটপ দিয়ে ঘুষি দিব, ল্যাপটপের মধ্যে। রেডি? আচ্ছা হৃদয় আব্দুল্লাহ বুঝছে। এখন তোরা আমাকে বল, ওর আমি লইয়া যাইতাছি, ওর আমি কুণ্ডুলি থেকে লইয়া যাইতাছি, বলো তো এবার কি, এবার কি ফ্লাক্সের সংখ্যা বাড়বে না কমবে? মিনিমাম এটা তো বলবে, ফ্লাক্সের সংখ্যা বাড়বে না কমবে? কমবে। তার মানে এই কয়েল দেখবে তার মধ্যে ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে, এই কয়েল দেখবে তার মধ্যে ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে। আরে আরে, তাহলে ফ্লাক্সের পরিবর্তন মানে কি? এখানে একটা তড়িৎচালক বল আবিষ্ট হবে, আবিষ্ট হইয়াই শয়তানি শুরু করবে, আবিষ্ট হইয়াই শয়তানি শুরু হয়ে যাবে, তার কি বেঈমানি শুরু করবে সে। এবার সে কমতেছে, কমতেছে, কিন্তু সে চাইবে চুম্বক ক্ষেত্র বাড়াইতে। কেমনে বাড়বে দেখেন, দেখি তো, আমি যদি এন্টি ক্লকওয়াইজ নেই, আগের মতো নেই, দেখলাম নেই, দেখি কি হয়। ক্রস, এখানে ডট, সেও বাড়তে উপরের দিকে যাচ্ছে। মনে করো আমি চুম্বক, দণ্ড চুম্বকে নিয়ে যাচ্ছে এই বরাবর, তাহলে ফ্লাক্স কমতেছে, বাট এখানে যে তড়িৎ প্রবাহ দেখলাম, আমি দেখলাম চুম্বক ক্ষেত্র উপরের দিকে, তাহলে আরো বেশি কমলো। তার মানে এটা এন্টি ক্লক হবে না, এটা কি হবে? ক্লকওয়াইজ হবে। কেমন ক্লকওয়াইজ দেখেন, দেখেন কেমন ক্লকওয়াইজ। এই দেখেন, আমার কথাটা শুনেন কিন্তু, সে চলে যাচ্ছিল, চলে যাচ্ছিল, কিন্তু এবার যাওয়ার বিরুদ্ধে কাজ করবে, সে বাড়ানোর চেষ্টা করবে। দেখেন এখানে ক্রস তৈরি হয়, তার মানে সে নিচের দিকে একটা চুম্বক ক্ষেত্র দিবে, আরো কমে যাচ্ছে, নিচের দিকে দিবে, মানে সে চুম্বক ক্ষেত্র বাড়ানোর চেষ্টা করবে। তার মানে এই যে, এই যে রায়হান ইসলাম বলে বলছে ক্লকওয়াইজ দেন স্যার, তাহলে বাড়বে, তাই তো বাড়তেছে, ক্লকওয়াইজ দিতে পারবে। কিন্তু কথা আছে, এইবার কুণ্ডলিতে ক্লকওয়াইজ না বাজান, ক্লকওয়াইজ মানে কি? এটা হবে সাউথ, এটা হবে কি? সাউথ। দেখছেন সাউথ, এই যে বলেছিলাম না, হে বেটারা, ক্লকওয়াইজ মানে সাউথ, এন্টি ক্লকওয়াইজ মানে নর্থ। সাউথ তৈরি হইল, তাহলে সাউথের বিপরীতে তুমি উপর থেকে তাকাও, দেখতেছো ক্লকওয়াইজ, তল দিয়ে তাকাও, দেখবা এন্টি ক্লকওয়াইজ, মানে কি? নর্থ। তার মানে এই পাশে তৈরি হবে নর্থ, বুঝছি? তাহলে তুমি টের পাইতেছ, আই থিঙ্ক ইউ আর গেটিং দিস টের। নর্থ ঢুকলো, নর্থ তৈরি হবে, নর্থ বেরোচ্ছে, সাউথ তৈরি হবে। দেখছো কারবারটা, কারবারটা দেখছো? লেন্স কি চাইছে, কি বলে ফেলছে? আবিষ্ট তড়িৎচালক শক্তির দিক এমন হয় যে এটি যে কারণে তৈরি হয় হইয়া সেই কারণের বিরুদ্ধে কাজ করে। এবার তোমাদের কাছে আমার প্রশ্ন রইল, আমি তোমার জবাবটা চাইব। জবাবটা চাচ্ছি, বাজান কিছু মনে করিস না, কিছু মনে করিস না বাজান। এটা দিয়া পরীক্ষা এমসিকিউ আসবে। দাঁড়াও, নড়ে চড়ে বস, নড়ে চড়ে বস, বস। দণ্ড চুম্বকের নর্থ আসতেছে এই বরাবর, বলো এখানে কারেন্ট কোন ওয়াইজ, এখানে কারেন্ট কোন ওয়াইজ হবে?
বলো, এইটাতে নর্থ, তো এখানে তৈরি হবে নর্থ। ও বাজার নর্থ আসতেছে, তাহলে এখানে কি তৈরি হবে? একটু আগে কি শিখেলাম? নর্থ তৈরি হবে। তার মানে কি? মানে কি বলো? কারেন্ট হবে এন্টিক্লকওয়াইজ এবং তৈরি হলো নর্থ। তৈরি হলো কি বলতো? নর্থ তৈরি। আর এখান থেকে সাউথ সরে যাচ্ছে। ও বাজান সাউথ সরে যাচ্ছে, তাহলে এই পাশে তৈরি হবে নর্থ এবং এই পাশেও এন্টিক্লকওয়াইজ। কি শিখেলাম একটু আগে? নর্থ সরে গেছিল না অর্থে, এই যে কি শিখেলাম, তাহলে কি শিখেলাম? গরুর রান্না, সাউথ নর্থ আসতেছিল, নর্থ আসতেছে এখানে, তার মানে কি এখানে তৈরি হবে নর্থ। খেয়াল করো, নর্থ চলে যাচ্ছে, এখানে তৈরি হবে কি বলতো? কি এখানে তড়িৎ প্রবাহ হবে হচ্ছে এন্টিক্লক, না এন্টিক্লক রে, তাই না? টাস টাস এন্টিক্লক। আর এখানে নর্থ চলে সাউথ তৈরি হবে, বাড়ানোর জন্য সাউথ তৈরি হয়েছে, মানে ক্লকওয়াইজ, তাই না? তাহলে এটা হবে নর্থ আর এটা কি বলতো? সাউথ। তাহলে নর্থ আসতেছে নর্থ, নর্থ সরে যাচ্ছে সাউথ, তাহলে সাউথ সরে গেলে কি হবে? নর্থ। ওবাজান সাউথ সরে গেলে কি হবে? নর্থ। বুঝো নাই তুমি? সাউথ সরে গেলে কি হবে? নর্থ। বুঝছি? আচ্ছা, তুমি প্রমাণ চাও না? প্রমাণ চাও, দেখাচ্ছি তারাও। এবার সাউথ আসতেছে, দাঁড়াও একটু ওয়েট, তোমার মনের সন্দেহ আমি দূর করব। আচ্ছা, বলরেখা এরকম না? এরকম না? আরে ছবিটা তাহলে ভালো করে কি বুঝাও, বুঝাও ভালো করে বুঝায়। দাঁড়া 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 দাঁড়া, ছোট করে দেখাই তাহলে হবে। এটা নর্থ, এটা সাউথ আসতেছে, বলরেখা নর্থ থেকে সাউথে ঢুকে, ঢুকলো ঢুকলো ঢুকলো। এখন তোমরা বলো তো, সাউথ যখন আসলো বলরেখা হচ্ছে উপরের দিকে, সাউথ যখন আসলো বলরেখা উপরের দিকে, মানে ডট ডট। এইবার বলো তো, তাহলে সে কি ভিতরে ডট তৈরি করবে না ক্রস তৈরি করবে? আর একটু বড় করে রাখবো না আমি এটা বুঝে সারবই? কোনো কথা নাই, এটাকে বুঝে সারবই। তারা বললাম না আজকে একটা প্রশ্ন পড়তে যদি আমার সারাদিন লাগে লাগুক। আমি সাউথকে নিয়ে আসতেছি, তাহলে এখানে কি তৈরি হবে সেটা জানা দরকার। এই যে বলে রাখা নর্থ থেকে শুরু হইয়া সাউথে ঢুকে, আমি দুটো দেখাই। বলে রাখা ঢুকলো মানে এরকম ঢুকলো উপরের দিকে, তারপরে এগুলো হচ্ছে ডট, এগুলো কি ডট। আরেকটা দিয়ে এমন করো কেন, এই যে ডট, আরেকটা দিয়ে এমন করো কেন, ডট। বলে রাখা উপরের দিকে মানে ডট, চুম্বক ক্ষেত্র উপরের দিকে মানে ডট। এবার তুমি বলো তো, তারপরে চুম্বক সে আসতেছে মানে কি? ডট বাড়তেছে, চুম্বক ক্ষেত্র বাড়তেছে, কিন্তু কুণ্ডলী বেইমানি শুরু করবে, সে করবে ক্রস। যে কারণে তৈরি হলো এই এই সাউথ মেরুটাকে আনার ফলে তার তৈরি হলো, সে এটাকে এখন কমাতে চাইবে, এইটাকে এখন সে কমাতে চাইবে। তাহলে দেখো তো, কমাতে গেলে এখানে কোন ওয়াইজ কারেন্ট যাবে? ক্লকওয়াইজ। কেন? দেখো দেখো কেমনে ক্লকওয়াইজ যায়, দেখো না বাজার, এই দেখো, এই দেখো, এগুলো তো সব ডট, আর এটা নিলে এগুলো ক্রস আসে। দেখো এই বরাবর কারেন্ট, দেখো ক্রস আসে, ক্রস মানে ক্রস, তার মানে কমে যাবে। বুঝছি? তাহলে সাউথ আনতেছো, তাহলে এখানে অবশ্যই কারেন্ট যাবে ক্লকওয়াইজ, কারণ ক্লকওয়াইজ হলেই তো এখানে কমবে, ক্লকওয়াইজ হলেই কিন্তু ভিতরে চুম্বক ক্ষেত্রটা কমে যাবে, বলরেখার সংখ্যা কমে যাবে, তার মানে এখানে তৈরি হবে সাউথ।
স্যার এবার লয়ে গেলে কি হবে? কি বলো? লয়ে গেলে এখানে তৈরি হবে নর্থ, কারণ এন্টি ক্লকওয়াইজ কারেন্ট যাবে। তাহলে এবার আমি 4টা ছবি আঁকবো, 4টার জবাব চাই আমি, 4টার জবাব চাই। রেডি? এটা দিয়ে কিন্তু পরীক্ষায় এমসিকিউ আসে। এরকম 4টা ছবি আঁকা বলে নিচের কোন ছবিটা ভুল বা নিচের কোনটা সঠিক বলো। নর্থ ঢুকতেছে, বলো এখানে কি? নর্থ ঢুকলে এখানে কি বলো? এখানে তৈরি হবে নর্থ। নর্থ মানে কি? এন্টি ক্লকওয়াইজ। সাউথ সরে যাচ্ছে ওর কাছ থেকে, একটু আগে দেখছিলাম না? সাউথ যদি সরে যায় এখানে কি তৈরি হবে? নর্থ। সাউথ আসলে সাউথ, চলে গেলে কি? নর্থ। তাহলে এই পাশে নর্থ মানে কি? এন্টি ক্লক। এবার নর্থ সরে যাচ্ছে, একটু আগে ছবি দেখাইছে, নর্থ সরে গেলে কি তৈরি হয়? ক্লকওয়াইজ। মানে এটা নর্থ তৈরি হবে, এটা নর্থ তৈরি হবে। নর্থ সরে যাচ্ছে, তাহলে এখানে হবে ক্লকওয়াইজ। সাউথ, সাউথ তার দিকে যাচ্ছে, এই যে সাউথ তার দিকে যাচ্ছে, এখানে তৈরি হবে সাউথ। মানে কি? এবার তুমি বলো, আমি বলবো না। এই দাও, সাউথ যাচ্ছে তার দিকে, এখানে সাউথ তৈরি হবে, মানে ক্লকওয়াইজ। নর্থ সরে যাচ্ছে, সাউথ তৈরি হবে। আর সাউথ মানে কি? ক্লকওয়াইজ কারেন্ট যাবে। সাউথ সরে যাচ্ছে, নর্থ এন্টি ক্লক। বাসায় গিয়ে জ্ঞান জ্ঞান করে মুখস্থ করো না কিন্তু, পারলে আবার এগুলা। নর্থ আসতেছে, নর্থ তৈরি হবে, এন্টি ক্লক। এন্টি ক্লক। এগুলা বাসায় জ্ঞান জ্ঞান করে দয়া করে মুখস্থ করবেন না, একটু হালকা চিন্তা করলেই হবে, হালকা চিন্তা করলেই হবে। বুঝতে পারছেন? এই হলো কিসের সূত্র বলতো? লেঞ্জের সূত্র। আবিষ্ট তড়িৎ চালক শক্তির দিক এমন হবে যে এটি যে কারণে সৃষ্টি হয় পরবর্তীতে ওই কারণের বিরুদ্ধে কাজ করবে, বেইমানে শুরু করবে। যে তাকে তৈরি করলো, চুম্বক ক্ষেত্র বাড়ানোর ফলে তার তৈরি, সে কমাইতে চাইবে। চুম্বক ক্ষেত্র কমানোর ফলে তৈরি, বাড়াইতে চাইবে। ফ্লাক্স কমানোর ফলে তৈরি, বাড়াইতে চাইবে। কি বেইমানি আল্লাহ! আমরা এরকম বেইমানি হবো না, তবে লেঞ্জের সূত্র মুখস্থ রাখবো, ভালো মতো শিখবো। এবার আজকের দিনের এগুলো কিন্তু এমসিকিউতে আসবে বাজার। এবং তুমি আজকে আমাকে বলতে পারবে না, তুমি তোমার ফ্রেন্ডদেরকে বলতে পারবে না যে এটা নর্থ হলে নর্থ হয়, তুমি মুখস্থ নর্থ 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 নর্থ। আমি কিন্তু একদম এক্সপেরিমেন্ট করে দেখাইছি, আজকের ক্লাসটার রেটে থাকবে, তুমি আরো 10 বার দরকার দেখে নিবা। এক্সপেরিমেন্ট করে দেখাইছি এইটা নর্থ হলে এটা কেমনে নর্থ হয়, ওই যে কমাইতে গিয়া বাড়িতে গিয়া, বুঝছি না? এটা সাউথ সরে গেলে এখানে কেমনে নর্থ হয়, এগুলো কিন্তু আজকে আরেকবার চেক করবো। আচ্ছা, লাস্ট বারের মতো রাহান ইসলাম এই 4টা বলে। আচ্ছা আচ্ছা, নর্থ ঢুকলো, তার মানে ওর মধ্যে বলরেখা ঢুকতেছে, চুম্বক ক্ষেত্র বাড়বে, কিন্তু ও চাইবে কি? কমাইতে। তার মানে ওর মধ্যে বলরেখা ঢুকতেছে মানে ক্রস, ওর মধ্যে আর সমানে ক্রস আছে, কিন্তু ও তৈরি হওয়ার পর ডট তৈরি করবে, তাহলে কমবে। আর বলো তো, ডট তৈরি হওয়া মানে কি? দেখো তো, এটার ভিতরে ডট তৈরি হওয়া মানে কি? এই দেখো, বাড়ি খায়, আর এই ভিতরে দেখো তড়িৎ প্রবাহ এই বরাবর, আঙ্গুল বাড়ি খায় এই পাশে, তাহলে ভিতরে কি? ডট। বাইরে ক্রস, ভিতরে ডট। তাহলে ভিতরে ডট ছিল, সরি ভিতরে ক্রস ছিল, বাট তড়িৎ প্রবাহ এমন হচ্ছে যে ভিতরে এখন ডট তৈরি হয়ে যাচ্ছে, তার মানে কমতেছে। এই ব্যাপারটাই মনে রাখবা। ক্লাসটা রইল সবাই। এক নাম্বারটা রাইটে ক্লকওয়াইজ। কেন? সাউথ যদি সরে যায়,
সাউথ আসলে হয় সাউথ, সাউথ সাউথ যদি সরে যায় এখানে কি তৈরি হবে? নর্থ। নর্থ মানে কি এন্টি ক্লকওয়াইজ? সামিয়া ইবনাত, নর্থ মানে কি এন্টি ক্লকওয়াইজ? ঠিকই তো আছে এটা। হ্যাঁ, এটা তো এন্টি ক্লকওয়াইজ, ঠিকই তো আছে। এই ঠিকই তো আছে। সাউথ মানে হচ্ছে ক্লকওয়াইজ। ওকে, আজকের দিনের পরের প্রশ্ন লেখো। লেঞ্জের সূত্র শক্তির নিত্যতার সূত্র বিরোধী নহে, ব্যাখ্যা করো। দৌড়। লেঞ্জের সূত্র শক্তির নিত্যতার সূত্র বিরোধী নহে, ব্যাখ্যা করো। তোমাদের সবার প্রতি আমার অনুরোধ থাকবে, আজকের ক্লাসটা আবার একটু ভালো মতো চেক করে নিবা। অনুরোধ, ইট ইজ মাই আর্নেস্ট রিকোয়েস্ট। লেখো, লেঞ্জের সূত্র শক্তির নিত্যতার সূত্র বিরোধী নহে, ব্যাখ্যা করো। ব্যাখ্যাটা বইতে লেখা আছে, আমি তোমাকে একটু হালকা বুঝাই দিব, তুমি মুসকি মুসকি হাসবা, আমি জানি। বলো তো এটা নর্থ। নর্থকে আমি নিয়ে যাচ্ছি, নেওয়ার লগে লগে, ওই মিয়া, নেওয়ার লগে লগে এখানে নর্থ তৈরি হবে। দাঁড়া না, চুমুকের একটা বিরুদ্ধে নিব আমি, মাঝখানে কিভাবে নিব আমরা? আবির তাহসিন বলো তো, আমি নিচ্ছি নর্থ, সাথে সাথে এখানে তৈরি হলো নর্থ। এই নর্থ পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে। আর বিকর্ষণ করা মানে কি? ও বাজার, বিকর্ষণ করা মানে কি? মানে হলো আমাকে একটা বিকর্ষণ বলে বিরুদ্ধে তাকে নিতে হবে। এই নর্থ তোর যাওয়ার ফলে এখানে নর্থ তৈরি হলো, তার মানে এই নর্থকে কি করবে? বিকর্ষণ করবে। তার মানে সে যেতে দিবে না, নর্থকে এদিকে যেতে দিবে না। কিন্তু এই যাওয়ার জন্য আমাকে যান্ত্রিক শক্তি ব্যবহার করতে হবে। অনেকে বলে, স্যার একটা দণ্ড চুম্বক নিয়ে গেলাম, তড়িৎ প্রবাহ শুরু হইয়া গেল, তাহলে স্যার এটা তো শক্তির নিত্যতা সূত্রের লঙ্ঘন স্যার। তড়িৎ প্রবাহ তো শক্তি স্যার, শক্তি তৈরি হলো না স্যার। ও বাজার না, শক্তি এখানে তৈরি হয় নাই। দেখ কি হয়েছে, এই নর্থকে আমি নিয়ে যাচ্ছি, সাথে সাথে কি নর্থ, এই নর্থ পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে। তার মানে এই কয়েল এই দণ্ড চুম্বককে তার কাছে যেতে যেতে দিবে না, কিন্তু আমি তো নিবই। তাহলে বিকর্ষণ বলের বিরুদ্ধে আমাকে কি শক্তি প্রয়োগ করতে হবে? যান্ত্রিক শক্তি। বিকর্ষণ বলের বিরুদ্ধে আমাকে যান্ত্রিক শক্তি প্রয়োগ করতে হবে। যান্ত্রিক শক্তি প্রয়োগ করে তাকে আমার নিতে হবে তার কাছে। তার মানে এই যান্ত্রিক শক্তিটাই তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তার মানে যান্ত্রিক শক্তিটাই রূপান্তর হচ্ছে তড়িৎ শক্তিতে। যান্ত্রিক শক্তি লাগলো কেন বলতো? এইটা নর্থ, এখানে যদি সাউথ হইতো তাহলে কি যান্ত্রিক শক্তি লাগতো না? তখন আমরা বলতাম শক্তির নিত্যতা সূত্রের লঙ্ঘন। এখন হচ্ছে না। এই নর্থকে নামার জন্য আই হ্যাভ টু অ্যাপ্লাই সাম মেকানিক্যাল এনার্জি। এই মেকানিক্যাল এনার্জিটাই পরবর্তীতে ইলেকট্রিক্যাল এনার্জিতে রূপান্তর হয়। তার মানে লেঞ্জের সূত্র সম্পূর্ণরূপে শক্তির নিত্যতার সূত্র মেনে চলে। ইয়েস, বুঝছে? আজকের ক্লাসটা আরেকবার চেক করে নিবা প্লিজ। আজকে যদি ক্লাসটা বুঝতে পারো, দেখবা তোমার ভালো লাগবে। যদি ভালো না লাগে তারপর আমাকে বললো। আমি তো বললাম বুঝতে পারলে সেরকম ভালো লাগবে। সেরকম জিনিস আজকে আমরা শিখাইছি, যদি বুঝতে পারো। ওকে ওকে, ডান। মোহাম্মদ খান বুঝিনে মানে কি? বাজান রে, আমি নর্থ নিচ্ছি, সাথে সাথে এখানে কি তৈরি হলো? নর্থ। এই নর্থকে কি করবে? বিকর্ষণ করবে। সে কি দণ্ড, আবার এখানে সাউথ, নর্থ, ও আবার টানবে। তার মানে দণ্ড চুম্বকটাকে ও এই বরাবর যেতে দিবে না। যাইতে হলে আমাকে কি প্রয়োগ করে যেতে হবে? শক্তি। কি শক্তি? যান্ত্রিক শক্তি। তাহলে যান্ত্রিক শক্তিটাই পরবর্তীতে তড়িৎ শক্তিতে রূপান্তর হবে। তার মানে আমি তোমাদের কাছে বলতে চাইলাম বাজান, লেঞ্জের সূত্র শক্তির নিত্যতার সূত্র মেনে চলে। ওকে, আচ্ছা সবাইকে বলি, সেটা হলো তোমাদের যাদের পেমেন্টটা বলতেছো যে বিকাশ একটা ভুল, পার্সোনাল নাম্বার থেকে আজকেও আমাদের কাছে পেমেন্ট এসেছে, পার্সোনাল নাম্বার থেকে পাঠাইলে আসবে, ঠিক আছে? অতএব যারা দেও নাই, এখন অনেকেই দেও নাই এখন পর্যন্ত, আজকে অলরেডি 21 তারিখ হয়ে গেল। আমরা সামনের মাসে নতুন গ্রুপ খুলবো, এটা হবে অক্টোবর, মানে স্পেশাল গ্রুপ অক্টোবর হবে এটা। অতএব যাদের পেমেন্ট দেওয়া বাকি তারা দয়া করে দিয়ে ফেলবা। আর সবাই
আমি দিশার খবরটা পাইলাম। দিশা, হ্যাপি বার্থডে মাই রেস্টুরেন্টস, হ্যাপি বার্থডে মাই রেস্টুরেন্টস। সবাই দিশাকে একটু উইশ করো, এবং আজকে ওর জন্মদিন, শুভ জন্মদিন। অবশ্যই তোমার সারাটা জীবন শুভ যাবে ইনশাল্লাহ দিশা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ মাই রেস্টুরেন্টস। আল্লাহ হাফেজ। ওকে, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ মাই রেস্টুরেন্টস।